কথাটা ব্যবসা সংক্রান্ত নয়, কথাটা সরজুকে নিয়ে। মানে ছোট বউকে নিয়ে আবার কিসের কথা? আমি আবার বিবাহ করার মনস্থ করেছি। এমন কাজ করতে পারে না এমন কাজ। কিন্তু সত্যি যদি টাউরপো বিয়ে করে তবে সরজুর কি হবে? সরজুর তো পরাণ ফেটে যাবে। তোমার সঙ্গে একটা ব্যাপারে একটু আলোচনা ছিল পৃথুরাম। দেখো, চূড়ামণি দত্তর অন্তর্জলি হয়েছে, অবস্থা মোটেই ভালো নয়। 3-4 দিনের মধ্যেই হয়তো কিছু ঘটে যাবে। তিনি খুব প্রতাপশালী ধনী ব্যক্তি ছিলেন, এই সময় তার ওখানে যাওয়া কি একবার উচিত নয়? কিন্তু বাবা মশাই, চূড়ামণি দত্তের অন্তর্জলিতে গেলে বিষয়টাকে শোভাবাজারের দেব বাহাদুররা কিভাবে দেখবেন সেটা ভাবা উচিত। আমি চাই না দেব পরিবারের সঙ্গে কোনো রকম শত্রুতা হোক। চূড়ামণি দত্ত, কালীপ্রসাদ দত্ত এদের সঙ্গে যোগাযোগ রাখার অর্থ হলো গোপীমোহন দেব, রাধাকান্ত দেবের চক্ষুশূল হওয়া। বাবা মশাইকে এখনই সব জানাতে হবে, দেরি করা ঠিক হবে না। এই দুই পরিবারের রেষারেষির মধ্যে আমাদের না ঢোকাই ভালো। কিসের রেষারেষি ছিল বাবা মশাই? হয়তো পায়রা উড়ানো, নয়তো বিড়ালের বিয়ে। তা তো ছিলই। এই রেষারেষি ছাড়া আরেকটা রেষারেষিও ছিল, সেটা অবশ্য খুব হাস্যকর লড়াই। দোষটা অবশ্যই চূড়ামণি দত্তর ব্যাটার। রাজা নবকৃষ্ণদেবের 3 বার অন্তর্জলি হয়েছিল, কিন্তু তার মৃত্যু সেখানে হয়নি, তিনি ফিরে এসেছিলেন। এখন চূড়ামণি মৃত্যু শয্যায়, তার মৃত্যু আসন্ন। কালীপ্রসাদের ভাড়া করা লোকেরা তাই শোভাবাজার রাজবাড়ির সামনে গিয়ে ছড়া কেটে নানা রকম ঠাট্টা করে এসেছিল। ছড়া কেটে তারা বলেছিল চূড়ামণি অহাত্মা, তাই তার অন্তর্জলি হয়েছে, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হবে। আর রাজা নবকৃষ্ণদেবকে মা গঙ্গা ফিরিয়ে দিয়েছেন তিনি পাপী বলে 3 বার। আশ্চর্য, অন্তর্জলি ব্যাপারটাই তো অমানবিক। তার প্রতিবাদ না হয়ে মৃত্যু নিয়ে রেষারেষি হচ্ছে। জানি না আমাদের এই সমাজ কতদিন পর্যন্ত এই অন্যায়, অবিচার, কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে সমর্থন করবে। কবে যে ওই সমাজ থেকে এই অত্যাচার বন্ধ হবে? আবার তোমার মুখে এরকম ধর্মবিরোধী কথাবার্তা কেন শুনছি চন্দর? ওই কালাপাহাড় রামমোহনের সঙ্গে কি তোমার মেলামেশা আবার বেড়েছে? দাদামশাই, তিনি আমার নমস্য, আমার পূজনীয়। তার কি দোষ বলুন তো? তিনি যা বলেন তা তো ঠিকই বলেন। অন্তর্জলি নামে একজন অসুস্থ লোককে কষ্ট দেওয়া, কোমর সমান জলে ডুবিয়ে হরিনাম শোনানো, এমনিতেই তার অবস্থা যায়। তার উপরে এমন অমানবিক অত্যাচার, কারো কোনো দয়া নেই, মায়া নেই। দাদামশাই, একটা কথা বলুন তো, একজন বৃদ্ধ শেষ জীবনে একটু শান্তিতে কাটাতে পারে না? এইসব অমানবিকতার বিরুদ্ধে কথা বললেই বুঝি সে ধর্মবিরোধী। আমি এসব মানতে পারি না দাদামশাই। চন্দ্র, ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যেও না। কার সঙ্গে কি কথা বলছো সেটা মাথায় রেখো। বাবুসাহেব, আমার সেটা মাথায় আছে। দাদামশাইয়ের সঙ্গে তর্ক করা আমার উদ্দেশ্য নয়। আসলে কিছু বিষয় নিয়ে আমি একটু অস্থির হয়ে আছি। আমাকে ক্ষমা করবেন দাদামশাই। অভয়ের কথাটা এই সময় বলার কোনো অর্থই হয় না। ওনারা এখন অন্য চিন্তায় ব্যস্ত। ও দিদি কিছু বলছো না কেন বলো? তুই আগে ঘরের ভেতরে চল, তারপর বলছি। এবার বলো, টাউরপো তোকে কিছু বলেছে? সে তো তিনি পেরাই বলেন, তিনি হচ্ছে ব্যাটার বড় শখ গো দিদি। কিন্তু আমার এমনই পোড়া কপাল যে
তেনাকে আমি সন্তান দিতে পারিনি। সরজ তার পর আর কিছু বলেনি, এইটুকুই বলেছে। বলেছেন তো, কিন্তু আমাকে বলেননি। তেনার সাথে তো শাওরি মায়ের কথা হচ্ছিল, আমি আমি আড়াল থেকে শুনেছি। বউ, ও বউ, ও মা, দুজনে দৌড় দে, কি গোপন কথা কইছিস? হ্যাঁ, এই দেখ কুকি উঠে পড়েছে, ওকে আগে শুয়ে দি তারা। কিরে, তুই কাঁদছিস কেন? কে বকলো আবার? হ্যাঁ, কে বকেছে? শাওরি না স্বামী? দিদি, টাওরপো বলেছে সে আবার বিয়ে করতে চায়, তার ছেলে চায়। কি কইছিস? এই কথা অভয় ঠাকুরপো নিজে বলেছে? এমন কথা বললো কি করে? কেন বলতে পারবেন না দিদি? আমি তো সত্যি তেনাকে ছেড়ে দিতে পারলুম না। এমন মেয়ে মানুষকে তিনি কেন ঘরে রাখবেন? আমার যে ছেলের কপাল নেই গো দিদি, নাহলে আমি এত কিছু করছি, মানত করছি, মা কালীকে দিন রাত ডাকছি, জনার্দনের পায়ে মাথা ঢুকছি, তবুও যে কিচ্ছু হচ্ছে না। আমার সত্যি কি হলো তোর? আছে, ঠাকুরের ফুল মাটিতে পড়ে আছে। বউ, তুই আগে ফুলখানা তুলে রাখ। বৌমা, কি হয়েছে বলো দেখিনি? একটা আওয়াজ পেয়ে এলুম এখানে। কি সরজ বউর কি হয়েছে? মা, সরজ বউ জ্ঞান হারিয়ে পড়ে গেছে। সে কি জল লাগবে যে? যাও যাও, একটু জল নিয়ে এসো। কি হলো? ও মা, সরজ বউ, ওমা কি হয়েছে তোমার? চোখ মেলো, চোখ খোলো। হ্যাঁ, দাও দেখিনি। বড় বৌমা, যাও তোমার ছোট খুড়িমাকে ডেকে নিয়ে এসো দেখিনি।
ছোট করিমা দেখুন, নিশ্চয়ই কোনো রোগে ধরেছে, কথায় কথায় খালি মুচ্চ যায়। কিছু মনে করো নে, মনে মির্গি টির্গি কিছু আছে বুঝলে দিদি। ছোট, এক্ষুনি একবার দাইকে খবর পাঠা। মনে হচ্ছে বৌমার সুখবর আছে। সুখবর এরকম তো আগেও হয়েছে দিদি। কিছু মনে করো নে, সুখবর দেওয়ার ক্ষমতাই নেই মেয়ের। খালি কিছুদিনের জন্য আসে, তারপর সব ফাঁকা। নিহাত আমি বলে সহ্য করি বুঝলে তো, অন্য শাওরি হলে এমন বউকে দূর দূর করে দিত। সুবলা, দাইকে খবর দে, কোথায় গেলি সব? রাতের বেলা আবার কোথায় বেরোচ্ছিস শুনি? কাজ আছে মা, বিশেষ কাজ। এত প্রশ্ন কেন? বউয়ের আবার বাচ্চা হবে, দাইকে কবর পাঠানো হয়েছে বুঝলি। আগের বারের মতো এবারেও না আবার পেটের বাচ্চা পেটেই মরে যায়, সেটাই চিনতে। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, সরজুকে ত্যাগ দেব। এখন কি করে ত্যাগ দিবি বাচ্চা? আমি জানি ও মেয়েকে কোনোদিনই তোর মনে ধরেনি, কিন্তু ত্যাগ দিতে গেলে তো একটা কারণ লাগবে, একটা কারণ তো ভাবতে হবে। শোন, এখন বরঞ্চ চুপচাপ থাক, তারপর বেটার জন্ম দিতে না পারলে সঙ্গে সঙ্গে ত্যাগ দিয়ে দিবি। তখন তাহলে আর অশান্তি হবে না। এখন করতে গেলে অশান্তি হবে, তো জ্যাঠা মশাই মানবেন না বুঝলি। ছোট, এসব কি কথা কইছিস তুই? শোনো দিদি, বউ পোয়াতি হয়েছে সে কথা আমি মানলুম, কিন্তু ব্যাটার মুখ দেখাতে না পারলে তেমন মেয়ে মানুষকে ঘরে রেখে তো কোনো লাভ নেই। ছোট, তুই ভালো করে জানিস এই সংসারে এ ধরনের কথা চলে না। তাছাড়া দাই এসে তো বলে গেছে বউয়ের সুখবর আছে। ঠাউরের দয়ায় এবার বউয়ের সব ভালো হবে। বউ সুস্থ সন্তান জন্ম দেবে। তুই দেখিস ছোট, তুই দেখিস। ছোট, আমার কথা কানা মন দিয়ে শোন বোন। বউয়ের এমন পোয়াতি অবস্থায় তুই যদি এমন করে বলিস, বউ যে ভয় পেয়ে যাবে। আর এমন সময় ভয় পাওয়ার অর্থ তুই বুঝতে পারছিস? মার খেতে তো হবেই, সাথে সাথে বাচ্চাটারও খেতে হবে যে। কিছু মনে করো না দিদি, একটা কথা বলবো? গেলবার তো কোনো ব্যাখ্যা কথা আমি শোনাইনি। তাহলে বাচ্চা জন্ম দিতে পারলে না কেন গো? ছোট, চুপ কর, দেখিনি অনেক হয়েছে। বউ, আমার কথা শোনো, কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না। দেখবে ঠাউরের দয়ায় না এবার সব ঠিক হবে। তুমি একদম চিন্তা করো না মা, কোনো চিন্তা নেই। এসো তো আমার সঙ্গে, এসো।
অভয় শোন বাবা, এখন থেকে বউয়ের ভালো মন্দের সব দায়িত্ব কিন্তু তোর বাবা। এই কথা কানা সব সময় মাথায় রাখবি, কেমন? ছোট, তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সঙ্গে চল থেকে। তাও যা করেন মঙ্গলের জন্য করেন, এবার সব ভালো হবে। এখানে আর বক বক করতে হবে না, চল দেখে রে, চল। আচ্ছা হয়েছে, আমার সঙ্গে আয়, আয় আমার সঙ্গে বলছি। থাক থাক, আমাকে আপনার মনে ধরেনি তাই না? এখন আবার এসব কথা উঠছে কেন? আমি তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি দেখবেন। একবার যখন মা আশীর্বাদ করেছেন তখন আর কোনো অনর্থ ঘটবে না। আপনি আর আমাকে পায়ে ঠেলবেন না তো? দেখো দেখো সরজু, আমি আগেও বলেছি আমার বেটা চাই। বেটা যদি দিতে পারো তো ভালো, তুমি বেঁচে গেলে এই সংসারে বউ হয়ে থাকবে। এবারেও যদি বেটা দিতে না পারো, আগের বারের মতো নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কপালে দুঃখ আছে। আমি আবার বিয়ে করব। আমি দাদার মতো ভদ্রলোক নই, সোজা কথা সোজা ভাবেই বলি। একটু ধৈর্য ধরুন, আমি তো বলছি সবকিছু ঠিক হয়ে যাবে, আর কোনো অনর্থ ঘটবে না। মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে, দেখবে। এত মন দিয়ে কি পড়ছেন? মহানির্বাণ তন্ত্র। তন্ত্র? এ কি তন্ত্র সাধনার বই? না না রানী, তুমি যে বই ভাবছো এটা সেই বই নয়। এই বই লিখেছেন রাজা রামমোহন রায় উইলিয়াম কেরি সাহেব এবং শ্রী হরিহরানন্দ বিদ্যাবাগীশ। কি লিখেছেন তেনারা? ওই একই কথা, এক ঈশ্বরবাদ। রাজা রামমোহন রায় বলেন 10টা পাথরের মূর্তিতে 10টা দেবতা থাকতে পারে না রানী। পাথরের মূর্তিতে ভগবান কখনো আটকা থাকতে পারে না। আপনি আবার এইসব কথা কইছেন? এইসব কথা বলবেন না। কি হয়েছে বলুন দেখি আপনার? কেন শুধু শুধু টাউরকে অবহেলা করছেন? কি করব রানী, আমি যে মনের কথা আর মুখের কথাকে আলাদা করতে শিখিনি। আপনি তো নিজে কানেই শুনলেন সরজুর সুখবর কানা, তা তো মায়েরই আশীর্বাদ, তাই না? আর আপনি তো আমাকে বলেছেন তোমার টাউর কি পাবে সরজু বউকে রক্ষে করতে। দেখলেন তো আমার টাউর রক্ষে করলেন কিনা? হ্যাঁ রানী, আমি বলেছিলাম বটে, কিন্তু তার নেহাতি একটা কাকতালীয় ঘটনা। দেখো, আমার কথা ছোট বউয়ের অন্তঃসত্ত্বা হওয়া বিষয়টা হয়তো একসাথে মিলে গেছে, এই যা। আপনি এত কিছুর পরেও এমন কথা কইবেন? এত চমৎকার হওয়ার পরেও? আমি আপনার দুটো পায়ে ধরি, এমন অধমের কথা আপনি কইবেন না। ওসব পুঁতি আপনি রেখে দিন। রানী, তুমি এসব অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মধ্যে নিজেকে আটকে রেখো না। তুমি যা যা বলছো তা তোমার নিজের বিশ্বাস। হ্যাঁ, এতে পারিপার্শ্বিক প্রভাব হয়তো আছে। তুমি তো জানো হিন্দু সমাজের আচার বিচারের ভয় দেখিয়ে গোড়া হিন্দু ব্রাহ্মণরা মেয়েদের উপর কত অত্যাচার করছে। তার তো একটা প্রতিবাদ হওয়া দরকার। রানী, তুমি সমাজের আর 5টা মেয়ের মতো নও। তুমি সবার থেকে আলাদা, তাদের থেকে তোমার চিন্তা ভাবনাও আলাদা।
তোমার মনে সাহস আছে, জোর আছে, আর তুমি যা বিশ্বাস করো সেই বিশ্বাসের জোর দিয়ে অনেক কিছু করার ক্ষমতা রাখো। সেই ক্ষমতা কিন্তু অনেক মেয়ের নেই। আমি সাধারণ মেয়ে মানুষ, আমার আর কতটুকুই বা সাহস। আপনি পাশে থাকেন তাই। রানী, তুমি আচার বিচার মানার কথা বলছো, অথচ এই তুমি একদিন সতী হতে যাওয়া মেয়েকে বাঁচিয়েছিলে। সেই ক্ষমতা, সেই সাহস তখন আমারও ছিল না। আর এই তুমি পুতুল পুজোর মতো অন্ধবিশ্বাসকে আঁকড়ে ধরে পড়ে আছো। রানী, এসব থেকে বেরিয়ে এসো। চলো, বইটা তোমাকে পড়ে শোনাই। তুমি যখন নিজে লেখাপড়া শিখবে তখন নিজেই পড়তে পারবে। এসো। আমি বলেছি না আমি লেখাপড়া শিখবো না। আমি তো আগেও আপনাকে বলেছি এ কথা। রানী, আমি চাই না তোমার জীবনটা অন্ধকারের কুসংস্কারে ডুবে থাকুক। দয়া করে আমাদের বিগ্রহকে আপনি পুতুল করবেন না, আর আমাকে পুজো আত্মা করবেন না। আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই মানবো না, কিছুতেই না।